কেমন আছিস অপূর্ব? অনেকদিন পর দেখা হলো তোর সাথে। তুই এখানে কি করছিস? উনি কে মিষ্টি? উনি কৌশিকদা, দিদিভাইয়ের হাজব্যান্ড। চুপ করে আছিস কেন? উত্তর দে, তুই কি এখানে কেন এসেছিস? আমি এসেছি। দাদা ভাই চল এখান থেকে, চল এখান থেকে। দাঁড়া শুভ্রা, আমাকে জানতে হবে ও কোন মুখে এখানে এসেছে। তুই এখানে কেন এসেছিস বল, কোন সাহসে এসেছিস? আমি 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 এসেছি শুভ্রার সাথে একটু কথা বলতে। বেশিক্ষণ নেব না। শুভ্রার সাথে তুই যা করেছিস তারপরে তোর মুখ আছে ওর সাথে কথা বলা, আর এই কথাটা তুই আমার সামনে দাঁড়িয়ে বলছিস, তোর লজ্জা করে না? আমি তোকে ওয়ার্ন করছি কৌশিক, তোকে যদি আমি আবার আমার বোনের আশেপাশে দেখেছি তাহলে তুই ওকে যতটা কষ্ট দিয়েছিস তার থেকে 10 গুণ বেশি তোকে ভুগতে হবে। বেরিয়ে যা এখান থেকে, বেরো। দাদা ভাই তোকে বলছি তো এখান থেকে চল, চল এখান থেকে। আচ্ছা, বন্ধু হিসাবে না হয় শোন। খবরদার, খবরদার কৌশিক, আমাকে তোর বন্ধু বলে বন্ধুত্বের সম্পর্কটাকে অপমান করিস না। আমি কখনো তোর বন্ধু ছিলাম এটা ভাবলে আমার নিজের উপরে ঘেন্না হয়। আমি বারবার নিজেকেই দোষ দিই যে মানুষ চিনতে আমি এত বড় ভুল কি করে করলাম। শোন কৌশিক, তুই আমার বোনের থেকে একদম দূরে থাকবি। তুই ওর অতীত, একটা জঘন্য অতীত, যার জন্য আমার বোনটাকে তিলে তিলে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। আবার যদি তুই আমার বোনের ধারে কাছে আসিস তাহলে তার যোগ্য জবাব আমি তোকে দিয়ে ছাড়বো কৌশিক। বেটার ইউ লিভ, লিভ। মিস্টার গাঙ্গুলি কি করছেন আপনি? সবাই দেখছে। সৌভিক, মিষ্টি, তোমরা শুভ্রাকে নিয়ে গো, আমি আসছি। যাও শুভ্রা, আমরা আসছি। মিস্টার গাঙ্গুলি আসুন। শুভ্রা, শুভ্রা আমার কথা শোনো, দরজা বন্ধ করো না। শুভ্রা, শুভ্রা, শুভ্রা দরজাটা খোলো। শুভ্রা, শুভ্রা, শুভ্রা কাঁদছে। শুভ্রা, মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি, আপনার রাগ কষ্টটা আমি বুঝতে পারছি। দেখুন, বাউলের আখড়ায় এমন একটা ঘটনা ঘটবে আমরা তো কেউ স্বপ্নেও ভাবিনি, বলুন। আর আপনি আমাকে শুভ্রার সম্বন্ধে যেটুকু বলেছেন আমি সেটুকুই জানি। আমি আর কিচ্ছু জানতে চাইনি আপনার কাছ থেকে। কি
কিন্তু আমি এখন আপনাকে জানাতে বাধ্য হচ্ছি শুভ্রা কিন্তু খুব কষ্টে আছে। আপনি একবার ওর দিকটাও ভেবে দেখলে পারতেন। কি করা উচিত ছিল আমার? ওই স্কাউন্ডারটাকে দেখার পর আমার কি করা উচিত ছিল? সরি পারমিতা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু কৌশিক এটাই ডিজার্ভ করে। ওর ভাগ্য ভালো আজকে আমি ওর গায়ে হাত তুলিনি। আমার বোনটার সাথে ও যা করেছে, তারপর ওকে আমি আজকে হাতের সামনে পেয়েও। মিস্টার গাঙ্গুলি একটু শান্ত হন। আমি বুঝতে পারছি উনি শুভ্রার সাথে যা করেছেন তাতে আপনার রাগ করাটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু শুভ্রার চোখের জলটা কে মুছাবে বলুন? দাদা হিসেবে আপনাকেই তোর চোখের জল মুছাতে হবে। মিস্টার গাঙ্গুলি, একটা মেয়ে যখন নাও, জানেন পারমিতা, আমার বোনটার সামনে গিয়ে দাঁড়ানোর মুখ পর্যন্ত আমার নেই। যেসব ঘটনা ভুলে গিয়ে আমি ওকে নর্মাল জীবনে ফিরিয়ে এনেছিলাম, ওই কৌশিককে দেখে আমার সব মনে পড়ে গেল। আমার এটা মনে পড়ে গেল যে কৌশিক এককালে আমার খুব ভালো বন্ধু ছিল। আমার সরল বোনটাকে ফাঁসিয়ে বিয়ে করেছিল, তারপরে ওকে অমানসিক অত্যাচার করেছিল। দিনের পর দিন শুভ্রা কেঁদেছে, দুর্বিষহ করে দিয়েছিল ওর জীবনটাকে। আজকে আবার রাস্কেলটা বলতে এসেছে ওর সাথে নাকি আলাদা করে কথা বলবে। আমি ওর ছায়াও শুভ্রার কাছাকাছি আসতে দেব না। আর যদি কোনোদিন ও শুভ্রার সামনে আসে তাহলে আমি কি করে বসবো নিজেও জানি না। সত্যি তো, শুভ্রার মতো ভালো একটা মেয়ের জীবন কেউ এভাবে ছাড়খাড় করে দিতে পারে? কেউ যদি এত বড় অন্যায় করে পার পেয়ে যায় তাহলে। আপনি জানেন পারমিতা, ওই কৌশিকের জন্য আমি আমার বাড়ির লোকের কাছে, নিজের কাছে কতটা ছোট হয়ে গেছিলাম। আজকে ও আমার ভালো বন্ধু হতো বলে এই বাড়িতে আসার অ্যাক্সেস পেয়ে গেছিল, শুভ্রার মন নিয়ে খেলা করার সুযোগ পেয়ে গেছিল। আমার মনে হয় যদি আমি আমার বোনের জীবনটাকে আবার বদলে দিতে পারতাম, ওর সমস্ত দুঃখ কষ্ট যদি নিজের দু হাত দিয়ে মুছে ফেলতে পারতাম। মিস্টার গাঙ্গুলি, আমরা আছি তো, আমরা সবাই আছি তো শুভ্রার পাশে। আমরা সবাই শুভ্রাকে দেখবো। আপনি কেন এত ভাবছেন? পারমিতা, আপনাকে একটা কথা বলবো? আপনি প্লিজ একবার শুভ্রার কাছে যাবেন। ও আমাকে দেখলে হয়তো গুটিয়ে যাবে, কিন্তু আপনার সাথে একটা সহজ সম্পর্ক ওর গড়ে উঠেছে। সেদিন সৃজার ঘটনায় ওর কথায় আমি বুঝতে পেরেছি ও আপনাকে বোঝে, আপনার সাথে ভালো করে কানেক্ট করতে পারে। এখন হয়তো ও কারোর সাথে কথা বলতে চাইবে না পারমিতা, যদি বলে শুধুমাত্র আপনার সাথেই বলবে। আমি যাব, নিশ্চয়ই যাব। আমি আগেও গেছিলাম, তখন ও ঘরে ঢুকে দরজা দিয়ে কাঁদছিল, তাই আমি আর তখন কিছু বলতে পারিনি ওকে। এখন আপনি ওকে গিয়ে বলুন যে নিজের অভিশপ্ত পাসটা নিয়ে যেন ও একদম কষ্ট না পায়। এমন একটা অমানুষের জন্য ও নিজের চোখের জল ফেলেছে যে ওকে ডিজার্ভই করে না। কৌশিককে ভুলে গিয়ে ও যেমন নিজের জীবনটাকে আবার গুছিয়ে নিয়েছিল, সেইভাবেই যেন আবার থাকে। আর আপনি ওকে বলবেন যে আমরা সবাই ওর পাশে আছি, ওর দাদা ওর পাশে আছে।
এই কথাগুলো শোনার পর যদি ও বোঝে। আমি যাচ্ছি মিস্টার গাঙ্গুলি, আমি কি ওকে বোঝাবো? দেখুন, আপনি আগে একটু শান্ত হন। আমি কথা বলছি তো। মেয়েটা সারাদিন কিছু খায়নি। আমি জানি ওর মনের অবস্থা এখন এমন, ওকে জোরও করা যাবে না খাওয়া নিয়ে। আগে ওকে কি একটু বোঝাই, তারপর দেখি যদি কিছু একটু খাওয়ানো যায় ওকে। আপনি একটু শান্ত হন, আমি কথা বলছি। শুভ্রা, এই শুভ্রা, কি হলো রে? আচ্ছা, এরকম দরজা বন্ধ করে বসে থাকলে আমার চিন্তা হয় না? হ্যাঁ শুভ্রা, ও শুভ্রা, দরজাটা খোল না মা। শুভ্রা রে, আচ্ছা কি হয়েছে আমাকে বল, কি হয়েছে? আমি তো বুঝতেই পারছি না। এই শুভ্রা, শুভ্রা। মা, হ্যাঁ পারবিতা, কি ব্যাপার গো? আমাকে সবিক বললো শুভ্রার কাছে আসতে, শুভ্রার নাকি আমাকে দরকার। তা সে মেয়ে তো সাড়াও দিচ্ছে না, দরজাও খুলছে না। কি হয়েছে আমি বুঝতেই তো পারছি না। তোমরা সবাই তো হই হই করে বেশ ভালো মুখে বেরোলে, ওখানে কি হলো গো? মা, আসলে ওখানে না শুভ্রার সাথে মানে। আরে কি কি হলোটা কি বলো না? শুভ্রার সাথে কৌশিক বাবুর দেখা হয়েছিল। কি? কার সাথে দেখা হয়েছিল? কৌশিক বাবু। কি বললে তুমি পারমিতা? কৌশিক? তোমরা তো গিয়েছিলে বাউলের আখড়ায়, সেখানে কৌশিক এলো কোথা থেকে? ও দিদি, কৌশিক আবার কোথা থেকে উদয় হলো গো? তাহলে কি শুভ্রার সঙ্গে কৌশিকের আবার যোগাযোগ হয়েছে নাকি? একটু চুপ কর না ছোট, সব কথায় কেন কথা বলতে আসিস বলতো? আমাকে শুনতে দে। পারমিতা বলো তো, কি হয়েছিল বলো? কিন্তু মা, শুভ্রা সত্যি খুব কষ্ট পেয়েছে। শুভ্রা আশাই করেনি যে এরকম ভাবে আমরা ওনার মুখোমুখি হব। ঈশ্বর, আবার তুমি আমার মেয়েটাকে সেই দিনগুলোর সামনে এনে দাঁড় করালে। ওই ভয়ঙ্কর দিনগুলো থেকে আমি কত কষ্ট করে মেয়েটাকে বের করে এনেছিলাম। আবার আমার মেয়েটাকে কেন এত কষ্ট দাও ঠাকুর? আমার মেয়েটাকে সত্যি দিদি, কিন্তু আমি ভাবছি যে পিছুটান ছাড়িয়ে শুভ্রা চলে এলো, সেই মানুষটা আবার শুভ্রার খোঁজ পেল কি করে? আবার আবার জানলো কি করে যে আজকে শুভ্রা বাউলের আখড়ায় যাচ্ছে? না 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 না, এটা তো কাকতালীয় হতে পারে না। সেই জন্যই তো বলছি, শুভ্রার সঙ্গে কি আবার কৌশিকের যোগাযোগ হয়েছে? মানে শুভ্রা হয়তো আমাদের কিছু বলেনি। কাকিমণি, এটা তো এখন আমাদের ভাবার বিষয় নয়। আমাদের বাড়ির মেয়েটা কষ্টে রয়েছে, আমাদের এখন উচিত ওর কষ্টটা কিভাবে কমানো যায় সেটা নিয়ে ভাবা। আমাদের ওর পাশে থাকা উচিত কাকিমণি। তুমি আমাকে শেখাবে আমি কি করব কি করব না? কদিন হলো তুমি এই বাড়িতে এসেছো? হ্যাঁ, শুভ্রাকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কাকিমণি, কাউকে কিছু শেখানোর স্পর্ধা আমি দেখাচ্ছি না। আমি শুধু এটুকুই বলতে চাইছি, শুভ্রার নামে এইসব কথা বলা মানে ওকে সন্দেহ করা, ওর প্রতি অবিশ্বাস করা।
তাই কৌশিক বাবু কিভাবে শুভ্রার খোঁজ পেলেন, কি কি কৌশল অবলম্বন করলেন, এই নিয়ে চর্চা করে আমাদের কি লাভ হবে বলুন তো? তার চেয়ে বরং শুভ্রা যে মানসিক অবস্থার মধ্যে রয়েছে, আমরা সবাই মিলে একটু চেষ্টা করি না ওকে এই অবস্থা থেকে বের করে আনার। দেখেছো দিদি, দেখেছো কিরম মুখে মুখে তর্ক করছে? শোনো, তোমার থেকেও না শুভ্রাকে আমরা অনেক বেশি ভালোবাসি, আর শুভ্রার জন্য আমি অনেক বেশি চিন্তা করি। তাই যদি হতো ছোট, তাহলে এই সময় শুভ্রারই ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুভ্রাকে নিয়ে অকারণ সন্দেহটা করতিস না। আমার মেয়েটা ঘরের মধ্যে কি করছে, কেমন আছে সেটা জানতে চাইছিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেচ্ছা গাইছিস। এটাই তোর স্বভাব। এই যে সেদিন শুভ্রা যখন সৃজার ঘরে গিয়েছিল, তখন পারমিতা আর অপূর্বর বিবাহিত জীবন নিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছিল, তখন তুই হঠাৎ করে মাঝখান থেকে বলে উঠলি, শুভ্রা যদি দাম্পত্য জীবন নিয়ে এত কিছুই বোঝে, তাহলে ওর নিজের জীবনটা এভাবে ঘাটলো কেন? বলেছিলি তো? কেন বলেছিলি? কেন বলেছিলি বল ছোট, কেন বলেছিলি? তুই কি আশা করিস সবসময় আমি চুপ করে থাকবো? থাকবো না। আমার মেয়েকে যদি বারবার আঘাত করিস ছোট, আমি কিন্তু বেশি দিন সহ্য করব না, এটা মনে রাখিস। দিদি, দিদি তুমি তুমি পারমিতার সামনে আমাকে এভাবে, আমি শুভ্রাকে ভালোবাসি না, শুভ্রাকে নিয়ে চিন্তা করি না, আমি শুভ্রা না কেচ্ছা। তোকে আমি আজ থেকে দেখছি না ছোট, অনেক দিন থেকে দেখছি। তুই বেশি চিন্তা ভাবনা করলে মুশকিল কি বলতো, ভাবনাগুলো তোর মনের মধ্যে আর থাকে না, মুখে চলে আসে। সে মুখ থেকে ছড়িয়ে পড়ে পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার মধ্যে, ওটাই আমার চিন্তা। আর পারমিতার সামনে কথাগুলো বললাম কেন বলতো? কারণ পারমিতাও এখন এ বাড়ির সদস্য। কাকিমণি, আমরা সবাই কিন্তু শুভ্রার ভালোই চাই, আর আমি জানি আপনিও তাই চান। তাই আমাদের এখন এমন কোনো কথা বলা বা এমন কোনো কথা নিয়ে আলোচনা করা উচিত নয় যাতে শুভ্রার কষ্টটা আরো বাড়ে। দেখুন কাকিমণি, বাইরের লোকেরা তো শুভ্রাকে আঘাত করবেই, কষ্ট দেবেই। আমাদের নিজেদের লোকেদেরই তো উচিত ওর এই আঘাতের উপশম করার, ওর কষ্টের ওপর ভালোবাসার প্রলেপ দিয়ে ওকে আগলে রাখার। এটা কর। আমি তো কোনোদিন তোমার পুজো আর্চায় কোনো ত্রুটি রাখিনি। তাহলে তুমি আমার মেয়েটাকে কেন এখনো এত কষ্ট দিচ্ছ? কেন আমার মেয়েটাকে আবার সেই পুরোনো দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যেতে চাইছো? আমার মেয়েটা তো আর সহ্য করতে পারবে না ঠাকুর, আমার মেয়েটা। মা, আপনি ঠিক আছেন মা? মা, আপনি কেন এত চিন্তা করছেন, কেন এভাবে ভেঙে পড়ছেন? আমরা তো সকলে আছি মা, কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে। আমার শুভ্রা না আমার খুব দুর্বল জায়গা, জানো পারমিতা। মেয়েটা ভেতরে যন্ত্রণায় ছটফট করছে, মেয়েটা কষ্ট পাচ্ছে, অথচ আমি মা হয়ে আমি কিচ্ছু করতে পারছি না। এটা একজন মায়ের যে কত কষ্ট তুমি বুঝতে পারছো পারমিতা? তুমি বুঝতে পারছো? তার মানে মা হিসেবে তো আমি ব্যর্থ, আমি তো কিছু করতে পারছি না, আমি তো ব্যর্থ। আপনি ব্যর্থ নন মা, আপনাকে পেয়ে শুভ্রা, মিস্টার গাঙ্গুলি সবাই ধন্য মা। এই বাড়ির সবাইকে, অনেকে
বৃষ্টিকে সবাইকে তো আপনি মাতৃ স্নেহেই আগলে রেখেছেন। চিন্তা করবেন না মা, শুভ্রার পাশে মিস্টার গাঙ্গুলি রয়েছেন, আমরা সবাই রয়েছে, এই বাড়ির প্রত্যেকটা মানুষ রয়েছে। আমরা কোনো অন্যায় হতে দেব না ওর সাথে। একটু ভরসা রাখুন না, একটু আমাদের উপর ভরসা রাখুন। আসুন আসুন, একটু ঘরে চলুন, আসুন, আমি শুভ্রার সাথে কথা বলবো। আসুন, কিচ্ছু হবে না শুভ্রার, কিচ্ছু হবে না। শুভ্রা, শুভ্রা দরজাটা খোলো। শুভ্রা, শুভ্রা দরজাটা খোলো। শুভ্রা, শুভ্রা, শুভ্রা।